হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি ঝরঝরে বিরিয়ানি বানাই। প্রথমে একটা পাত্রে পরিমাণ মতন চাল নিয়ে আর সামান্য একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে আমি সেটাকে ভিজিয়ে নিয়েছি। মশলার জন্য আমি এখানে শুকনো কড়াইতে দারুচিনি, স্টার, সাজিরে, সামরিচ, গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ আর হচ্ছে জায়ফল, জয়ত্রী সমস্ত কিছু একসাথে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। দিয়ে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব। পরে যখন আমি রান্না করব তখন আমি এই মশলাটাকে ইউজ করব। এবার একটা পাত্রে আমি কিছুটা দুধ গরম করে নিয়েছি। এবার দুধটাকে ঠান্ডা করার পরে তার মধ্যে আমি জাফরান মানে কেশর মিশিয়ে, সেটার যেই ফুড কালার আমি এখানে ইউজ করিনি, আমি দুধের মধ্যে কেশর দিয়ে তার মধ্যে সমস্ত বিরিয়ানি ফ্লেভার, তারপর মিঠা আতর আর আমি যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেগুলো মিক্সড করে রেখেছি। আর একটা জায়গায় আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে লবণ হলুদ মাখিয়ে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি বেরেস্তা বানাচ্ছি। আমি পেঁয়াজ কুচিগুলোকে সেখানে দিয়ে সুন্দর করে লাল লালভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। মনে রাখবেন পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে তেতো লাগতে পারে, আবার যেন ভাজাটা ব্রাউনিশ হয়। এবার আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা আর গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন বিরিয়ানির জন্য সেটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আর ভাপিয়ে রাখা আলুটাকে আমি তেলে সামান্য ভেজে নিয়েছি। এরপর মাংস যখন কষানো হয়ে গেছে তার মধ্যে আমি ওই জায়ফল, জয়ত্রী এগুলো দিয়ে যে গুঁড়োটা বানিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে কষাচ্ছি। এখানে আমি কোনো গরম মশলা আলাদা করে ইউজ করব না। ঘরোয়া পদ্ধতিতে যে মশলাটা বানানো আমি আপনাদের দেখালাম সেই মশলাটা এর মধ্যে দিয়েই আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি কিভাবে বিরিয়ানি লেয়ারটা তৈরি করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি। রাইসটা আমি নামিয়েই গরম গরম প্রথমে একটা ডেচকির মধ্যে আমি কিছুটা ঘি দিয়েছি। তারপরে রাইসগুলো কয়েক হাতা রাইস দেওয়ার পর সেখানে আমি মাংসের টুকরোগুলো, আলুর টুকরোগুলোকে পরপর দিয়ে দিয়েছি। আমি একটু ডিম সেদ্ধ করে ভেজে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, সেই ডিম সেদ্ধ আর চিকেনের পিসগুলোকে দিয়ে দেওয়ার পরে আবার রাইসের লেয়ার দিয়েছি, বেরেস্তা দিয়েছি। আর যে কেশর দুধের যে মিশ্রণটা ছিল সেটাও ওটার মধ্যে ভালো করে চামচে করে আপনারা ছড়িয়ে দেবেন। দেখুন, এই দেখুন